যাই হোক, এই বিতর্কমূলক কথাগুলো আর ভালো লাগে না। আমি খুব ভালো ছিলাম, হুজুররাই আমাকে খারাপ করেছে। যারা আল্লাহর আইন অনুযায়ী বিচার করে না, তারা কি ইসলামের বিধান অনুযায়ী জানতে চায়? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের বিধান অনুযায়ী শরীয়ত বা রাষ্ট্র চালায় না, তাদের সম্পর্কে জানতে চান, তাদেরকে আল্লাহ কোরআন মাজিদের সূরা মাইদার 44, 46, 67 নম্বর আয়াতে কখনো তাদেরকে জালিমুন বলেছে, কখনো ফাসিকুন বলেছে। তারা কখনো জালিম হতে পারে, কখনো ফাসিক হতে পারে, কখনো কাফের হতে পারে। কথা বুঝতে পারছেন? তিনটে আয়াত আছে। এখন যারা কোরআন মাজিদ এবং হাদিস শরিয়া আইন প্রতিষ্ঠিত করতে চায় না, তাদের আকীদার উপরে বেস করে তারা কখনো কাফের হবে, কখনো ফাসিক হবে, কখনো জালিম হবে। একজনের নিয়াত আছে যে না, আমি শরিয়া আইন রাষ্ট্রে দেব, কিন্তু পারছে না, বিরোধী দল চাপ সৃষ্টি করছে। কথা বুঝতে পারছেন? পারছে না, একে কাফের বলবেন? ও নিয়াত আছে কিন্তু পারছে না, আন্তর্জাতিক চাপ আসছে, কি বলবেন তাকে? হ্যাঁ, তাকে ফাসিক বলবেন। আর একজন আছে, ও চাই না কোরআন হাদিস দিয়ে, ও চায় না, বিরোধিতা করে, একে কাফের। একজনের ক্ষমতা আছে, ও করে দিতেও পারবে কিন্তু করছে না, কিন্তু ইচ্ছা আছে, মুসলিম, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কিন্তু ক্ষমতা আছে কিন্তু করছে না, একে জালিম। তো ভাই, এই সিচুয়েশন অনুযায়ী তিনজনের উপরে তিনটে ফতোয়া বাড়তে হবে। ডাইরেক্ট সবাইকে কাফের বলে দেওয়া, এটাও খারেজিদের লক্ষণ, দূরে থাকবেন। জি, মঞ্চের ডান দিকে ব্রাদার রাহুল হাসান ভাইয়ের বই বিক্রি হচ্ছে। যারা আপনারা বই কিনবেন, মঞ্চের ডান দিকে চলে আসুন। আহলে হাদিস বলতে মুহাদ্দিসকে বোঝায় নাকি তারা কোরআন ও হাদিস মানে তাদেরকে বোঝায়? দয়া করে বলবেন। আহলে হাদিস বলতে মাযহাবকে বোঝায় না কোরআন হাদিসের অনুসারীকে বোঝায় না মুহাদ্দিসদেরকে বোঝায়? কেননা আমাদের হুজুররা বলে গেছে আহলে হাদিস বলতে শুধু মুহাদ্দিসগণ, সাধারণ আমজনতা না। ভাই কেন চিৎকার মারছেন ভাইজান? আপনারা যদি এতজন সবাই কথা বলেন ভাই, আমি অ্যান্সার করব কিভাবে? আহলে হাদিস কি শুধু মুহাদ্দিসগণ না আম জনসাধারণ হতে পারে? এখন প্রশ্ন আমরা বলছি যে আহলে হাদিস যারা কোরআন সুন্নাহ এবং ফাহমুস সালাফ, সালাফদের ফাহাম, মানহাজুস সালাফ, সালাফদের মানহাজ অনুযায়ী বুঝে এবং আমল করে, সে যদি রিকশালা হয় তবুও সে আহলুল হাদিস। কথা বুঝতে পারছেন? আহলে হাদিস দুই ক্যাটাগরির। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, খাতিব বাগদাদি আল মুতাফা 463 হিজরি তাল আল জামেতে 183 নম্বর হাদিসের অধীন আলোচনা করতে গিয়ে ইমাম আহমদের কথা নকল করেছেন যে আহলে হাদিস দুই ক্যাটাগরির মানুষ। এক, আলিম ফিল হাদিস, যারা হাদিসের উপরে ইলম রাখে, যারা গবেষণা করে। আর দুই, আমিল ফিল হাদিস, যারা সাধারণ আম জনতা, যারা হাদিসের প্রতি আমল করে, এরাও আহলে হাদিস। কিন্তু আপনার হুজুর যে বলেছে যে আহলে হাদিস শুধু মুহাদ্দিসগণ, সাধারণ জনতা আহলে হাদিস না, তো আমরা বলবো হানাফি কারা? হানাফি কারা? যারা ইমাম আবু হানিফার ফিক চর্চা করে, যারা ফিক বোঝে, যারা আবু হানিফার বলে ফিক বা ফতোয়া গ্রন্থ থেকে ইস্তেমবাদ করে মাসলা বের করতে পারে, তারাই হানাফি। তা আমজাদ হানাফি হয় কিভাবে রে ভাই? রিকশা চালক, রিকশা চালক হানাফি হয় কিভাবে? বলছে আহলে হাদিস, এরা বলছে না আহলে হাদিস, হাদিস পড়তে পারে না। আরে বেটা, তোমাদের মধ্যে দেখবেন তাদের মধ্যেও আছে, তারা দাবি করছে হানাফি। সাধারণ জনতা তারা ফতোয়া শামি, বাহরুর রায় পড়তে পারবে? হ্যাঁ, ফতোয়া কিতাব পড়তে পারে তারা? কথা বুঝতে পারলেন মনে হয়? আমাদেরকে যে স্ট্যান্ডার্ড দিয়ে মাপছে যে আমজনতা তারা হাদিসের কিতাব পড়তে পারে না, কেউ দাবি করছে আহলে হাদিস। তো তোমাদের আমজনতা ইমাম আবু ফতোয়া আরবিতে পড়তে পারে না, তারা কিভাবে হানাফি হয়ে গেল রে ভাই? তারা কিভাবে হলো? এগুলো পাগলামি। এটা কি পাগলামি? ওরা বলছে মানে দেওবন্দি। বেটা, দেওবন্দি, দেওবন্দি কে? উত্তরপ্রদেশ ভারতের 1866-তে কাসেম নানুতুবি, রশিদ আহমেদ গাঙ্গোয়ী, আশরাফ আলী থানভী, 5 জন ব্যক্তি দারুল উলুম দেওবন্দ, এটা কোনো জিনিসের নাম না, এটা জায়গার নাম, স্থানের নাম। উত্তরপ্রদেশের একটা জায়গার নাম দেওবন্দ, ওইখানে একটা মাদ্রাসা করেছে, ওই মাদ্রাসা যারা পড়াশোনা করে তাদেরকে বলে দেওবন্দি। তো ভাই আমজনতা বলে আমরাও দেওবন্দি। তোমার বাপ জিন্দেগিতে দেওবন্দ মাদ্রাসা দেখেছে? তো দেওবন্দ মাদ্রাসা না পড়ে তুমি দেওবন্দের দাবি করছে কেন? কেন? উত্তর দিবে না, আমরা ওই দারুন দেওবন্দের আকীদা মানহাজ বিশ্বাস করি, তার জন্য দেওবন্দি, তাদের আদর্শকে গ্রহণ করেছি। আরে আমাদের আমজনতা রিকশা চালক, উনিও আহলুল হাদিসদের যে আকীদা মানহাজ এটা গ্রহণ করেছে, এই জন্য তারাই আহলে হাদিস।
তুমি যেইভাবে দেখবে আমরা সেইভাবে দেখাতে পারি। সহবাস করে তাহলে কি তালাক হয়ে যাবে কিনা বিস্তারিত বলবো। এখন তালাক কোন সময় দিয়েছিল এটা দেখতে হবে আগে। হাইজ অবস্থায় দিয়েছে কি দেয় নাই, কথা বুঝতে পারছেন? ঋতুস্রাব অবস্থায় দিয়েছে কি দেয় নাই? যদি দেয় তাহলে আগে থেকে বলেছে হাইজ অবস্থায় তালাক দিলে তালাক গণ্য হবে না, তাই ওটা আগে উল্লেখ করতে হবে, তারপরে অ্যান্সার করতে পারবো, নচেত পারবো না। তালাকের প্রত্যেকটা মাসালাকে জানতে হবে, নচেত উত্তর দেওয়া যাবে না। 19-20 কারণে ফতোয়া হ্যাঁ অথবা না হয়ে যায়, তার জন্য স্টেজ থেকে কখনো তালাকের ফতোয়া আমি ইতিপূর্বে কখনো দেইনি, আজ পর্যন্ত দিইনি। 2024 পর্যন্ত সরাসরি তালাকের ফতোয়া স্টেজ থেকে হয় না। স্বামী স্ত্রী উভয়কে নিয়ে আসতে হবে, কিভাবে তালাক দিয়েছে, কোন অবস্থায় তালাক দিয়েছে সব শুনতে হবে, শোনার পরে সমাধান আসবে, স্টেজ থেকে হবে না। শুকরান। যাই হোক, এই বিতর্কমূলক কথাগুলো আর ভালো লাগে না। আর কতদিন এসব আলোচনা করবো রে ভাই, অনেক আলোচনা হয়েছে বিষয়, মানে ভালো লাগে না। মানে এখন এই আলোচনা খুব অস্বস্তিকর লাগে, খুব বিরক্ত লাগে। এই জন্য আমি একটা রাগ করে একদিন কথা বলেছিলাম যে এই হুজুররাই আমাকে খারাপ করেছে। আমি খুব ভালো ছিলাম, আমাকে হুজুর খারাপ করেছে। কে বলেন তো? হুজুর। খুব ভালো ছিলাম, এই বিতর্ক করতাম না। 2017 সাল পর্যন্ত, 2014 থেকে আমি বক্তব্য লাইনে আছি। 2014, 15, 16, 17 প্রায় 4 বছর শুধু আমি আলোচনা করতাম হিন্দুইজম, খ্রিস্টানিটি, অ্যাথিজম, এই বিভিন্ন রকমের নাস্তিক, ডক্টর জাকির নাইক যে মানহাজে আলোচনা করতেন আমি সেম ওগুলোই করতাম। ভারত আমার অনেক দেখবেন হিন্দুদের সঙ্গে ডিবেট আছে, খ্রিস্টানদের সঙ্গে ডিবেট আছে, নাস্তিকদের সঙ্গে ডিবেট আছে। মানে 2017 পর্যন্ত আমি শুধু এই কাজগুলোই করতাম, এই কাজগুলোই। আমি তখন ইখতিলাফি কোনো মাসালা বলতাম না, আমার বলার দরকারই ছিল না। ডক্টর জাকির নাইক যেভাবে ইসলামের বিভিন্ন বিষয় সৌন্দর্যগুলোকে তুলে ধরে ওই কাজগুলো করতাম। আমার কাজ ছিল ইসলামের সত্যতা মানুষকে পৌঁছে দেওয়া, এটাই করেছি 4 বছর। যখন দেখলাম যে বাংলাদেশের যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের স্টেজ দখল করছে আপনাদের শফিক কাশেমি আর লুৎফর রহমান ফারাজি, রাগ ওখানে তুলে দিয়েছে আমার। কথা বুঝতে পারলেন না? আরে আমার উস্তাদ, তুমি স্টেজ দখল করে নাও বেটা। আমি তারপরে ফোন করেছিলাম লুৎফর রহমান ফারাজিকে সেই সময়তে। ওই বেটা ফোনে 6 মিনিট আলোচনা হয়েছে, 6 মিনিটে বেচারা মুখটুক লাল করে ফেলেছিল। ওটা এখনো ইউটিউবে আছে, আপনারা দেখতে পারেন। তো এই হুজুর আমাকে খারাপ করেছে। আমি সেই সময় নাস্তিকদেরকে নিয়ে কাজ করছি, হিন্দুদেরকে নিয়ে, খ্রিস্টানদেরকে নিয়ে, এদেরকে নিয়ে কাজ করছি ভারতের মতো জায়গাতে, কত রিক্সে কাজ করছি। আর সেই সময়তে আমি যখন প্রথম একটা জাকির নাইকের বক্তব্য শুনলাম যে বুকের উপরে হাত বাঁধতে হবে, উনি রেফারেন্স দিল, আমি হাদিসের গ্রন্থ চেক করলাম, হ্যাঁ বুকের উপরে হাত বাঁধা কথা সহি। নাভির নিচের হাদিস যাইফ, সুনান আবু দাউদ 756, 57, 58, 59, 4খানা হাদিস আছে, 3খানা হাদিস নাভির নিচে যাইফ, 759 নম্বর হাদিস বুকের উপরে সহি। আমি তখন শুনেই একটু তদন্ত করলাম, যে আমি গিয়ে মাগরিবে গিয়ে বুকের উপর হাত বেঁধে নামাজ পড়ছি। আমার হুজুর তখন আমাকে বলছে, কি গো রুহুল আমিন, তুমি লামুজাবি হয়ে গেল নাকি? আমি যে লামুজাবি কি আছিস, এটা আবার কি জিনিস? খাই না গায়ে আমাকে জানিও না। আমি তখন পীর সাহেবের কাছে গিয়েছি, পীর সাহেবকে গিয়ে বলছি যে পীর সাহেব, ডক্টর জাকির নাইক বলেন সুনান আবু দাউদ 759 নম্বর হাদিস বুকের উপর হাত বাঁধতে হবে। তা আবু দাউদ আপনার কাছে আছে? কে বলেছে? ডক্টর জাকির নাইক বলেছে। আরে ও তো ওয়াহাবি, ও গায়ের মুকাল্লিদ, ওর বক্তব্য শোনা হারাম। আমি ওয়াহাবি আবার কি জিনিস রে ভাই? আমি এটা বুঝি না, তখন আমি এত দল তো ভাগ তো বুঝিনি সেই সময়। ওয়াহাবি আবার কি জিনিস, গায়ের মুকাল্লিদ কি, লামুজাবি এটা আবার কি, কিছুই বুঝি না। ও বা কি কি বুঝে বলে, আচ্ছা আবু দাউদ আছে কি? ও বেটা মনে জানেও না আবু দাউদ কি জিনিস। ওইখানে হলো। তো তারপরে আমি যখন আবু দাউদ তদন্ত করে খুঁজে দেখলাম, পেলাম, আমল করতে শুরু করে দিলাম, হুজুরে তখন আমার বিরুদ্ধে লেগে গেল। মানে একের পর এক বিরুদ্ধে চলে যায়, এই বলে ওই বলে ওই বলে, কিন্তু আমাদের সঙ্গে আলোচনাতে বসে বেটারা পারে না, দলিল দেখাতে পারে না, পালিয়ে যায়। কিন্তু ডিপ মানে আলোচনাতে পারে না। যেন আমি কঠিনভাবে পড়াশোনা শুরু করে দিলাম, বিভিন্ন উস্তাদ শায়েখ মাশায়েখদের কাছে যাওয়া শুরু করলাম, দার্স তাদরিসে বসলাম, জ্ঞান অর্জন করলাম। তারপরে ওই সব আমাদের হুজুর যারা ছিল তাদেরকে বললাম আসেন আলোচনা করে দেখি, বসে না, কিন্তু শুধু উল্টো পাল্টা কথা বলতে শুরু করে দিয়েছে। আরে 2011 পর্যন্ত দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা সবগুলো করেছি। আমার বাড়ির সামনে হাফেজ সাহেবের বাড়ি, পীর সাহেবের বাড়ি, জিন্দেগিতে একদিন আমাকে বলেনি যে দুর্গা পূজা করা শিরক, একদিনও বলেনি, কিন্তু বুকের উপরে হাত বেঁধেছি, আমাকে ইহুদির দালাল বলেছে। কথা বুঝতে পারলেন মনে হয়? আর দুর্গা পূজা করেছি, কালী পূজা করেছি, জিন্দেগিতে একদিন বলেন এটা শিরক। হেসেছে, দেখ রাহুল দুর্গা পূজা করেছে, হাসছে। হুজুরে জিন্দেগিতে বাধা দেয়নি, কিন্তু নামাজের জোরে আমি বলেছি ইহুদির দালাল, খ্রিস্টান দালাল, মসজিদ থেকে বের করে দেওয়া, হামকি ধমকি সবকিছু করেছে। সেই দিন থেকে আমি খারাপ হয়ে গেছি। বুঝতে পারলেন না মনে হয়? সেদিন থেকে কি হয়েছে, আমি
আমি খারাপ হয়ে গেছি। ওই দিন থেকে তখন চিন্তা করছি বেটা তোদেরকে সাইজ করে ছেড়বো। হিন্দু নাস্তিক খ্রিস্টান থাক, 2-5 বছর থাক, এরা যারা আছে থাকবে। 50% তোদের ব্যাপারে কথা কাজ করবো, হিন্দু মুসলিম খ্রিস্টান, আর 50% এই হুজুর ব্যাখ্যাগুলোকে আগে সোজা করতে হবে। তাই আমার দাওয়াতি মিশন 2 ভাগে ভাগ করে নিলাম। আগে 100% নন মুসলিমের সঙ্গে আমি এই দাওয়াতি কাজগুলো করতাম। যখন দেখছি যে এরাই আমাকে ঠিক থাকতে দিল না, আমাকে খারাপ করে দিল, তখন এদের পিছনে আমাকে লাগতে হয়েছে। ভাই বলে তো এই 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 চেহারায় আমার আসার জন্য দায়ী কে? হুজুররা। এরাই আমাকে খারাপ করেছে। আমি তার জন্য বলি হুজুররাই খারাপ করেছে। তার জন্য ওই যে বলেছিলাম না যে বেটা তোমার এই কিউট বয় সহ গোটা বাংলাদেশ কি গোটা ভারতের যদি দারুল উলুম দেওবন্দকে যদি তুলে নিয়ে আসো আমার সামনে, 5 মিনিট বসে দাও, উলঙ্গ করে ছেড়ে দেবো। তারপর থেকে দেখবেন যে আপনাদের ওই হুজুর কিউট বয়স যত গোষ্ঠী আছে সবগুলো দেখবেন থেমে গেছে। থেমেছে না? গত বছর আপনাদের দেশে বারবারান্ত দিয়েছিল ওই যে আপনাদের রংপুরের কি জানো রংবাজ হুজুর, হ্যাঁ নাম নিয়েন না, শেখ মুজাফফর বিন মোহসেন হাফেজাহুল্লাহ, তিনি আবার কিছু কিছু নাম নিতে চান না, ওই নাম নিলে কুলি করতে হবে, তাই বলে অজু করতে হবে। তো ওই যে কদিনকে বলেছিল না, গত বছরই বলেছিল যে 10 জন কওমি আলেম 10 জন আহলে হাদিস নিয়ে এসে ডিবেট করাবে। আলহামদুলিল্লাহ, ভাবছিলাম কবে যে সুযোগ হবে, গত বছরের সুযোগ 7 পূরণ করে দিয়েছি। হয়েছে না ভাইজান? তারাবি 8 টাকা না 20 টাকা হয়েছে কি হয় নাই? তারাবি 8 টাকা না 20 টাকা ওদের কওমি হুজুরকে বসাবে। ওই যে আলী হোসেনের সময় বসেছে না? বসেছে কি বসে নাই? ঈদের পরের দিন নতুন ঈদের পরের দিন কত ছ্যাঁচড়ামি করেছে, ডিবেট করবে না, পালানোর চেষ্টা, কত রকমের পালানোর চেষ্টা, মানে ডিবেটের চ্যালেঞ্জ করেছি, মানে ওই তারপরে অ্যাকসেপ্ট করেছে, মানে তারপরে পালানোর চেষ্টা, কারণ তাদের উস্তাদ গুলো বলে দিয়েছে খবরদার ওর কাছে যেও না, এই যেও না, এই যেও না, কি যে দলিল করতে থেকে নিয়ে আসবে, মুখ বন্ধ করে ছেড়ে দেবে, মানে তারপরে কত পালানোর চেষ্টা। মানে বলছে যে উনি আগে মানে বক্তব্য শুরু করবেন, আমাকে বলতে হবে। আমি বলছি যে কেন আপনি উস্তাদ মানুষ, আপনাকে বলেন, মানে এটা নিয়ে ডিবেটকে বাতিল করার চেষ্টা, যে না আমি বলবো না, রাহুলকে প্রথমে বলতে হবে। 3-4 দিন পরে হচ্ছে যে বেটা ধরেছি যখন, একবার পেয়েছি যখন, ছাড়া যাবে না, সমস্যা নাই, আমি প্রথমে বলবো। বলছে মানে উনি শেষে বলবে, কি বলেন তো, উনি প্রথমে বলবে না, প্রথমে আমি বলে শেষে উনি বলবে, হচ্ছে মানে শেষে বলে ফাঁকা মাঠে গোল দিয়ে দিবে। কিন্তু বেটা যে গোল দিতে পারে সব জায়গাতেই পারে, সে সব জায়গাতেই পারে। আলহামদুলিল্লাহ সেদিন লাইভ, ঈদের পরের দিন কমপক্ষে লাইভেই আমার ফেসবুক থেকে প্রায় 80,000+ মানুষ সে ফেসবুকে, আমার ফেসবুকে লাইভে দেখেছে। তার ফেসবুক পেজ থেকে আরো প্রায় 50,000 উপরে, আমার ইউটিউবে প্রায় 40,000 ছিল, লাগভাগ 1.5 লাখ মানুষ একই টাইম লাইভে ছিল। 4 টাকার ব্যাপার না, 10 মিলিয়ন মানুষ দেখেছে। তারাবি 8 টাকা না 20 টাকা। মানুষের মধ্যে একটা ভুল ধারণা ছিল, আহলে হাদিসদের মধ্যে ভুল ধারণা ছিল। আমি অনেক মাদানি আলেমকে বলতে শুনেছি, আমি ওইখানেই মানে আটকে উঠেছে, এটা বলে কি রে, অনেক মাদানি আলেম পর্যন্ত তারা মনে করতো এটা। এবং ডিবেটের পর আমাকে বলেছে অনেকেই, শায়েখ যে রাহুল তুমি যে বিষয়ে বিতর্ক বিষয় নিচ্ছ, আমরা প্রথমে এই হেডলাইনটা দেখে খুব আপত্তিকর মনে হচ্ছিল। আমি বললাম জি কেন? উনি তখন বলছেন, শেখ মাসেক তিনি বলছেন, আরে ওমর বিন খাত্তাব তো 20 টাকা তারাবি চালু করেছে, তো 20 টাকা তো ওমরের সুন্নাত, আর 8 টাকা নবী সুন্নাত। তো আমরা আহলে হাদিসরা নবী সুন্নাত মানি, হানাফি যারা আছে তারা ওমর বিন খাত্তাব সুন্নাত মানছে। তো তুমি যে হেডলাইন দিলে ওমর বিন খাত্তাব কত তারাবি চালু করেছে, 8 না 20, তো আমি তখন বুঝতেলাম যে বলে কি, আসলে ওমর বিন খাত্তাব যে 20 টাকা তারাবি চালু করেছে এটাও সঠিক না, জয়ীফ হাদিস, ইনকেতা সনদে দুর্বলতা আছে। আর আমার গোটা ডিবেটে ওটা আমি তার জন্য হেডিং দিয়েছিলাম যে সমস্যা এটা নিয়ে, যে আল্লাহ রাসূল কত টাকা তারাবি পড়ে, 8 টাকা, সবাই জানে, কিন্তু তাদের দাবি কিনা ওমর 20 টাকা চালু করেছে। আমি এই দাবিকে দুমড়িয়ে মুচড়িয়ে তছনছ করার জন্য টপিক এটাই বেছে নিয়েছিলাম। কথা বুঝতে পারলেন, যে ওমর কত টাকা চালু করেছে, তা দেখানো হয়েছে ওমর 20 চালু করে নি, ওমর বিন খাত্তাব 8 টাকা তারাবি চালু করেছে। মুয়াত্তা মালিকের গোল্ডেন চেন, এই গোল্ডেন চেন দিয়ে কত হয়ে গেল, ও বুঝেইনি যে গোল্ডেন চেন কি জিনিস। ও ভাবছে আমি গোল্ডেন চেন বলেছি মানে এমনি বলেছি, মানে এটা একটা উসুল হাদিসের পরিভাষা, আরবিতে সিলসিলাতুল যাহাব বলা হয়, তো এটাকে ট্রান্সলেশন করে বলছে গোল্ডেন চেন। তো বেটা গোল্ডেন চেনে মর্মার্থ না বুঝে কুটুক্তি করেছিল। পরবর্তী সময় আবার পরে দেখিয়েছিলাম বেটা গোল্ডেন চেন ইমাম যাহাবি রাহিমাহুল্লাহ সিলসিলাতুল যাহাবের উপরে কিতাবই আছে, ওর হাদিসই নাই। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই না, আমি দীর্ঘদিন বলিও নি, ওই ডিবেটটাই শেষ। তারপরে এই ইখতিলাফি মাসালা থেকে দূরে থাকতে চেষ্টা করি,
কিন্তু এই হুজুরগুলো থাকতে দেয় না, এরা আমাকে খারাপ করে দিচ্ছে। কারা খারাপ করছে বলেন তো ভাইজান? আমি তো চাই শুধু অমুসলিমদের মধ্যে দাওয়াতে কাজ করব। কেন আসাদ নূরের সঙ্গে ডিবেট দেখেন নাই? হ্যাঁ, আসাদ নূরের সঙ্গে ডিবেট দেখেন না? আমার ওই যে আমাদের আয়েশার বিবাহ বয়স নিয়ে 21 খানা প্রশ্ন করেছে, দাঁতে লেগে পড়েছিল। 21 খানা প্রশ্ন। নাস্তিকদের সঙ্গে যে ডিবেট, যদি প্রত্যেকটা বিষয় যদি একাডেমিক্যালি ডিবেট হয়, ইনশাল্লাহ ইনশাল্লাহ নাস্তিক কেন যে কেউ ইসলামের বিরুদ্ধে যারা আছে যে ডিবেটে আসে, ও দাঁড়ানোর সুযোগ দেবো না ইনশাল্লাহ। কিন্তু সমস্যা কি জানেন? ওই ডিবেটটা করার পরে ওই হুজুর রাখি পেয়ে গেল আমার উপরে। কি দরকার নাস্তিকের সঙ্গে ডিবেট করা? এটা করলে নাস্তিকের কথা প্রচার হয়ে গেল, এটা করলে এটা হয়ে গেল, এটা করলে ওটা হয়ে গেল, তুমুল সমালোচনা 10 দিন ধরে চললো। হয়নি ভাইজান? এখন আমি ডিবেট, আরে ভাই আমি যদি হেরে যেতাম, যদি ইসলামের অপমান হতো, নাহলে বলতে পারতো আরে ভাই নাস্তিক এসেছে, তার কথা শুনেছে, আমার কথাও শুনেছে, শুনে তো বুঝতে পারছে যে নাস্তিক বেটা তুই যে দলিলগুলো দিচ্ছিস কত দুর্বল রে, মাকড়সার জালের চেয়ে তো দুর্বল, তোর কাঁচের ঘর আর তুই লোহার গুড়ের ঢিল ছুটতে এসেছিস। আরে যারা এসেছে তারা দেখেছে যে ওই যে নাস্তিকদের পরাজয় কত ভয়ঙ্কর ভাবে হতে পারে, দেখেছে। তারপরে হুজুররা নিয়ে মারামারি বাদাবাদি শুরু করে দিল। ওই যে যার সঙ্গে আপনার শত্রুতা আছে তার ভালো কথা আপনার কাছে খারাপ মনে হয়, আর যার আপনি ভক্ত তার খারাপ কথাগুলোকেও আপনি ঘুরিয়ে পিছিয়ে ভালো প্রমাণ করার চেষ্টা করেন। এখন আপনি দেখেছেন যে আমি আহলে হাদিস মানহাজকে প্রচার করি, হানাফি মাযহাবের অনেক সময় বিরোধিতা করি, বিরুদ্ধে বলি। যদি হানাফি মাযহাবের বিরুদ্ধে বলি অর্থ এটা নয় যে তাদেরকে আমি ঘৃণা করি বা খারাপ ভাবি, মানে তাদের মাসআলার বিরুদ্ধে বলছি, তার উদ্দেশ্য এটা নয় যে এইসব হানাফি ভাইদেরকে সঙ্গে আমার খারাপ আচরণ বা এগুলো না, কিন্তু এর জন্য ওরা নাস্তিকদের পক্ষ নিয়ে কথা বলেছে। বুঝতে পারলেন না? মানে নাস্তিকের পক্ষে চলে যাচ্ছে, পক্ষে নিয়ে আমার বিরুদ্ধে করছে। চিন্তা করতে পারেন মানে এই যে মানে দলীয় যে গোড়ামি কত ভয়ঙ্কর হতে পারে। মানে নাস্তিকদের পক্ষে থাকবো, তারপর আহলসের পক্ষে যাওয়া যাবে না। শুকরান, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিক। মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্য লেখা রয়েছে। আমি যে চুরি করি, সুদ খাই, ঘুষ খাই, এগুলো কি আমার ভাগ্যে লেখা ছিল? মাসালাত তাকদীর খুব জটিল বিষয়। আর এর আগে ডক্টর জাকির নায়েকের একটা উদাহরণ আমিও দিয়েছিলাম অনেকবার, স্কুলের শিক্ষকের উদাহরণ, যে আল্লাহ জানে বলেই আগে থেকে লিখে রেখেছে, বান্দা তার জন্য করছে। আসলে এই মাসালাটা বা এই উদাহরণটা সঠিক নয়।